কৃষ্ণ জয় রাধারমন জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধে জয় জয় শ্রী গৌর জয় জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। আজ আমরা শ্রবণ করব আষাঢ় মাসে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিব্রত এই উত্তম ব্রতের কথা বলছে, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ আছে। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শ্রবণ করাচ্ছি, আপনি তার রস আস্বাদন করুন। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একটি মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষ রাজকুবেরকে এনে দিত। বিশালাক্ষী নামে হেমমালী এক পরমা রূপবতী পত্নী ছিল। তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্তি ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেও রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য একজন দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির হওয়ার আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং স্নান না করেই তাই রাজার কাছে এসে উপস্থিত হলেন। তাকে দেখবার মাত্রই রাজা ক্রোধবশে তাকে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজা পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই এই মুহূর্তে শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ হয়ে যা। তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ রোগ ও কুষ্ঠ ভোগ করতে লাগলো। যন্ত্রণায় দিন রাতে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় উৎপন্ন কষ্টে তাই জীবনযাপন করতে লাগলো। দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফলে সংগ্রহের সুকৃতির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো থেকে বিস্মিত হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্ডায় ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডায় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য তাকে এনে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু আমি কামাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম ও কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আপনি আমায় কৃপা করুন, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ত চিত্ত শ্রী মার্কেন্ডায় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী আমি এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে রাজা যুধিষ্ঠির, আপনি আমার কাছে যে এই ব্রত উপবাসের মহিমা শুনলেন, এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ ও বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন, সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হন। হরি হরি।
আমরা রস আস্বাদন করলাম শ্রী শ্রী যোগিনী একাদশী মাহাত্ম্য কথা। আগামী দিন কলকাতায় 4:53 থেকে 9:23 মধ্যে আমরা পারণ সম্পন্ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়, জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম।